আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, তোমাদের পর্যায়ক্রমিক যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে, সেই অ্যাসাইনমেন্টগুলোর ভিত্তিতে আজকে ক্লাস 6 এর ইংলিশ যে থার্ড অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি নিয়ে আমি একটু তোমাদেরকে গাইডলাইন দিব, যাতে তোমরা খুব সহজেই আনসারগুলো লিখে ফেলতে পারো। তো চতুর্থ সপ্তাহ চলছে তোমাদের, 3 নম্বর সপ্তাহ শেষ। এখন এই 4th উইকের যে অ্যাসাইনমেন্টগুলো, সেই হিসাবে ইংলিশের 3 নাম্বার যে অ্যাসাইনমেন্টটি সেইটি নিয়ে তোমাদের সাথে পর্যালোচনা করছি। তোমাদের অ্যাসাইনমেন্টে মূলত এইবার থার্ড উইকে ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন উপর, অর্থাৎ গ্রামারের উপর তোমাদেরকে টাস্ক দেওয়া হয়েছে, যেটি ইউনিট 8-এ তোমাদের বোর্ড বইয়ে আছে গ্রামারের। সেখানে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন নামে যে চ্যাপ্টারটি আছে, সেখানে তোমাদের প্রথমে হোমওয়ার্ক আছে অ্যাক্টিভিটি 1 2 3, অর্থাৎ 3টা অ্যাক্টিভিটি আছে, এবং পরের যে হোমওয়ার্কটি সেটি সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখবে এবং সেখানে প্রপারলি তোমরা গ্রামারটা ইউজ করতে পেরেছো কিনা, অর্থাৎ পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনটি ব্যবহার করতে পেরেছো কিনা সেটি নিয়ে আলোচনা করা হবে, লিখতে হবে। তো তোমাদের প্রথম কাজটি হচ্ছে অ্যাক্টিভিটি 1 2 3 যেটি আছে সেটি লিখে ফেলা, এবং এই 3টি অ্যাক্টিভিটি কিন্তু তোমাদেরকে 3 পেজে লিখতে হবে। 1 নাম্বার অ্যাক্টিভিটি একটা পেজে, 2 নাম্বার অ্যাক্টিভিটি আরেকটা পেজে, 3 নাম্বার অ্যাক্টিভিটি আরেকটা পেজে, এবং পরবর্তীতে যে হোমওয়ার্কটি তোমাদেরকে দেওয়া হয়েছে রেলওয়ে স্টেশন নিয়ে বা বাস স্টেশন নিয়ে লেখার জন্য, সেটি কিন্তু অন্য পেজে হবে, এবং ফ্রন্ট পেজ যথারীতি তোমাদের যে নিয়মটি আছে সেই নিয়মে ইংলিশে লিখতে হবে। তো প্রথমেই যে অ্যাক্টিভিটিটি আছে হোমওয়ার্কের, সেটি হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো, অর্থাৎ 4টি তোমার অপশন আছে, সেখান থেকে তোমার যেটি সঠিক বাক্য সেটিই তোমরা লিখবে। তোমরা যখন হোমওয়ার্ক গুলো করবে তখন অ্যাক্টিভিটি 1 লিখে 1 নাম্বার অর্থাৎ 1 লিখে তারপরে যেটি কারেক্ট আনসার সেটির নাম্বার লিখে শুধু উত্তরটা লিখবে। যথা নিয়মে 2 লিখে অ্যান্সারটা যে নাম্বারে আছে, সাপোজ বি তে আনসার আছে, সো বিটা লিখবে, লিখে পুরো উত্তরটা লিখে ফেলবে। 3 নাম্বারেরও সেম, 4 5 6 এভাবে তোমাদেরকে 6টি প্রথম পেজে লিখতে হবে। শুধু উত্তরগুলো লিখবে, নাম্বারিং লিখে অ্যাক্টিভিটি 1, তারপরে 1 2 3 4 5 6, এবং 1 এর উত্তর যদি এ তে হয় তো এ লিখে কারেক্ট অ্যান্সারটা লিখে ফেলবে। এটি হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি 1, এটার জন্য লাগবে একটা পেজ। অ্যাক্টিভিটি 2 তে আছে তোমাদের রিড দ্য টেক্সট বিলো এন্ড ইউজ পাংচুয়েশন মার্কস অ্যাজ নিডেড ইন দ্য আন্ডারলাইনড সেন্টেন্সেস, অর্থাৎ যে সেন্টেন্সেস গুলোতে আন্ডারলাইন করা আছে সেগুলো তোমরা লিখবে, পাংচুয়েশন মার্ক গুলো তোমরা ঠিকঠাক মতো করে লিখবে। যেমন মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ ইমেল, এখানে তোমার কিছু লেখার দরকার নেই, এই লাইনটা যেভাবে আছে সেভাবেই থাকবে। পরেরটা হচ্ছে ইমেল দ্য অনলি সান অফ হিজ প্যারেন্টস হ্যাজ সো মেনি গুড কোয়ালিটিস, সো এই লাইন থেকে এই যে আন্ডারলাইন করা আছে এবং হি ইজ ইন্টেলিজেন্ট ব্রেভ এন্ড অনেস্ট, এখানেও আন্ডারলাইন করা আছে। এরকম এই আন্ডারলাইন করা বাক্যগুলোতে তোমার সঠিক পাংচুয়েশন ব্যবহার করতে হবে। এখানে কিন্তু কোনো ক্যাপিটালাইজেশন ইউজ করতে বলেনি, শুধু পাংচুয়েশন ব্যবহার করতে বলেছে। এবং পুরো প্যাসেজটি তোমরা লিখতে পারো, আবার বেটার হয় যদি পুরো প্যাসেজ না লিখে শুধু আন্ডারলাইন যে সেন্টেন্স গুলো আছে সেগুলো লিখে ফেলতে পারো। আমার মনে হয় শুধু আন্ডারলাইনের পুরো প্যাসেজটি বেটার, তোমরা পুরো প্যাসেজটি লিখে ফেলো এবং কারেক্টলি উত্তরগুলো লিখে ফেলবে। শুধু আন্ডারলাইন গুলো কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে সেকেন্ড পেজ। এর পরের পেজটাতে হচ্ছে অ্যাক্টিভিটি 3, এখানে বলছে রিড দ্য টেক্সট বিলো এন্ড ইউজ অর চেঞ্জ পাংচুয়েশন মার্কস অ্যাজ নিডেড, অর্থাৎ যেখানে তোমার পাংচুয়েশন চেঞ্জ করা দরকার সেখানে তোমরা পাংচুয়েশনটা চেঞ্জ করে, অথবা যেখানে ব্যবহার করা দরকার সেখানে ব্যবহার করে পুরো প্যাসেজটি খাতায় তুলে তোমরা উত্তরগুলো করে ফেলবে। এবং এটা হচ্ছে 3 নাম্বারের জন্য তোমাদের চলে গেছে। এখন পরবর্তী যে হোমওয়ার্কটি দেওয়া সেটি তোমাদের একটু বুঝতে হবে। হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন অর এন্ড বাস স্টেশন, অর্থাৎ তুমি কি কখনো কোনো রেলওয়ে স্টেশন বা বাস স্টেশনে গিয়েছো? হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার, কিভাবে তারা স্টেশনগুলো রেলওয়ে স্টেশন বা বাস স্টেশনগুলো কিভাবে মিল আছে অথবা কিভাবে অমিল আছে। narrate your experience there in 200 words answering the following questions, তুমি তোমার এই যে এক্সপেরিয়েন্সটা, অর্থাৎ তুমি রেলওয়ে স্টেশনে যে গেছো বা বাস স্টেশনে যে গেছো সেখানে মিল কি বা অমিল কি সেইটা তুমি কি করবে, তোমার এক্সপেরিয়েন্সটা ব্যাখ্যা করবে 200 শব্দের মধ্যে। এবং যে 200 শব্দের মধ্যে তোমরা লিখবে সেগুলো নিচের প্রশ্নগুলো তোমরা ফলো করতে পারো, কিন্তু প্রশ্ন উত্তর করবে না, প্রশ্নগুলো ফলো করে উত্তরগুলো তোমরা নিজের মতো করে সাজাবে। 200 শব্দের মধ্যে তোমরা প্যারা করে লিখতে পারো অথবা 2-3 প্যারাতেও লিখতে পারো।
when did you go there তুমি কখন সেখানে গিয়েছিলে who accompanied you তোমার সাথে কে ছিল why did you go there তুমি সেখানে কেন গিয়েছিলে what did you see there তুমি সেখানে কি দেখতে পেয়েছিলে what was very interesting to you তোমার কাছে কোনটা খুব বেশি মজার ছিল what didn't you like that much তুমি কোন জিনিসটা খুব বেশি পছন্দ করোনি add some visuals that support your ideas এবং তোমার যদি মনে হয় যে আরো কিছু যা দৃশ্যগুলো তুমি দেখেছো সেগুলো লেখা দরকার তাহলে তুমি সেগুলো লিখতে পারো তো 200 শব্দের মধ্যে তোমরা এই প্রশ্নগুলো মিল রেখে এগুলো লিখে ফেলবে এবং এটা এক ধরনের প্যারাগ্রাফের মতো বলতে পারো বেটার কম্পোজিশনের মতো বা রচনার মতো প্যারা করে তোমরা লিখতে পারো বা 2-3 প্যারাতে লিখে ফেলতে পারো সো এই ছিল তোমাদের 4টা অ্যাক্টিভিটি প্রথম 3টা অ্যাক্টিভিটি বলে দিয়েছি এবং পরের এই হোমওয়ার্কটি তোমরা অ্যাক্টিভিটিটা কিন্তু করে ফেলবে এবং টাইটেল দিবে ভিজিট to a railway station or bus station অথবা and bus station এই টাইটেলটা হবে আর ওখানে তোমরা পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনটা ব্যবহার করবে এটার টাইটেল হচ্ছে আমি আরেকবার বলছি এই যে হোমওয়ার্কটা যেটা স্ক্রিনে এখন দেখা যাচ্ছে এই যে টাইটেল দিবে visit to a railway station and or bus station আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই কে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ